আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায় স্পেশাল ভেক্টর অংশের আমরা যেটা শিখেছিলাম আমাদের ভেক্টর ক্যালকুলাস, সেই ভেক্টর ক্যালকুলাসের গ্রেডিয়েন্টের আজকে আমাদের একটা স্পেশাল প্র্যাকটিস ক্লাস। তো আমরা গ্রেডিয়েন্টের যেই থিমটা ছিল মানে বেসিক নিয়মটা যে ছিল, জাস্ট সবার সাথে গুণ করতে হয় একটা স্কেলার ফাংশনে। তো সেই স্কেলার ফাংশনের সাথে আমাদের নাবলা অপারেটর গুণ করার পরে আমাদের গ্রেডিয়েন্টটা বের হইতো। তো আজকে আমরা সরাসরি বোর্ড পরীক্ষা কীভাবে প্রশ্ন আসে এই টপিক থেকে সেটা দেখবো এবং সলভ করার চেষ্টা করব। তো গতকাল যারা ক্লাস করো নাই তোমাদের জন্য বলতেছি, আমরা একটু গত ক্লাসে যেই নোটটা ছিল সেই নোটটা একটু আবার রাখতেছি সবাইকে দেখানোর জন্য। এই যে আমাদের গ্রেডিয়েন্ট যে ছিল সেই গ্রেডিয়েন্টের এই পুরো ইতিহাসটা আমরা গত ক্লাসে একটু শর্ট করে আলোচনা করছিলাম। তো এখান থেকে আরেকটু তোমাদেরকে রিভিউ করে দিই যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ডেল্টার প্রতীক থাকলে নিচে যে থাকবে সেই হবে চলক আর বাকিগুলো হবে ধ্রুবক। আর সেক্ষেত্রে এই ধ্রুবকগুলোকে আমি রাখবো উত্তরে আর জাস্ট আমরা আই গুণ করে দিব। যেমন এখানে ওয়াই ছিল, এখানে ওয়াই থাকবে চলক আর এক্স জেড ধ্রুবক, এগুলো জেডের সাথে জে ক্যাবের সাথে গুণ হয়ে যাবে, শেষ। এবার এই জেড মিলছে, তাহলে এই জেড হবে চলক আর এক্স ওয়াই ধ্রুবক ছিল, এগুলো কে সাথে গুণ হয়ে উত্তর হবে। মানে আমাদের চলক বাদে বাকিগুলো কি হবে উত্তরের মধ্যে চলে আসবে। কথা কি বুঝছো? এতটুকু গত ক্লাস আলোচনা করছিলাম এগুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই যে বেসিক থিমটা আছে, বেসিক থিম থেকে আমরা এখন প্র্যাকটিস করবো সৃজনশীল। তো হ্যাঁ বলো, প্রশ্ন কি ছিল? স্যার গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে তোমার একটা স্কেলার ফিল্ডকে যদি তুমি ভেক্টর অপারেটরের সাথে কাজ করাও সেটা ভেক্টর হয়ে যায়। মানে গ্রেডিয়েন্টটা স্কেলার ফাংশনকে ভেক্টর করে দেয়, এটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট। যেমন এই যে ফাই এটা স্কেলার ফাংশন এক্স ওয়াই জেড, এই ফাংশনটা যদি আমি গ্রেডিয়েন্ট করি তাহলে এটা ভেক্টর হয়ে যাবে। এই যে ভেক্টর হয়ে গেছে, মানে আই জে কে সহ হয়ে গেছে। তো গ্রেডিয়েন্ট বলতে বোঝায় যেই ফাংশনটা স্কেলার থাকবে সেই ফাংশনটা ভেক্টর হয়ে যাবে। তো গ্রেডিয়েন্ট এই স্কেলারকে ভেক্টর করে, মানে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করার সিস্টেমই গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় গ্রেডিয়েন্টের। ভাবনা বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। রোজ জয়েন করছো, জুই জয়েন করছো। জুই শুনতে পাচ্ছ? রোজ শুনতে পাচ্ছ? স্যার পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। বাড়ি কাজগুলো একটু কইরো, হ্যাঁ বাড়ি কাজ যে দিয়েছিলাম এটা কইরো। এবার দেখো, থ্যাংক ইউ রোজ জয়েন করছো, খুশি হলাম। এবার দেখো, হ্যাঁ বলো। স্যার আমি করছি কিন্তু আমার ক্যামেরা খারাপ হয়েছিল, আমি দিতে পারি না স্যার। আচ্ছা, তাহলে তুমি এক সময় করে আমাকে দিও, সুমনার সাথে যোগাযোগ হলে দিও। একদিন পর দাও, সমস্যা নেই, তারপর দিও, তাইলেই হবে। 2 দিনের পর একদিনে দিও, একদিন মিলা দিও আর কি। যখনই সুমনার সাথে দেখা হবে তখনই দিও, তাইলেই হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এবার দেখো তো আমাদের এই যে চট্টগ্রাম 22 সালে আসা প্রশ্ন, আমরা উদ্দীপকটা পড়ি। একদিন একটি অঞ্চলে তাপমাত্রা ও বাতাসের বেগ পাওয়া গেল যথাক্রমে এত ও এত। এখন এই যে কিউ ফাংশনটা, এটা কি স্কেলার ফাংশন না ভেক্টর ফাংশন বলতে পারবা? কিউ ফাংশনটা স্কেলার ফাংশন। এক্সিলেন্ট, এটা একটা স্কেলার ফাংশন, কারণ এখানে কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাই। আর ভি ফাংশনের মধ্যে আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপও আছে, তার মানে এটা একটা ভেক্টর ফাংশন। আমরা গত ক্লাসে পড়ছিলাম না যে ফিল্ড একটা পড়ছিলাম স্কেলার ফিল্ড, একটা পড়ছিলাম কি ভেক্টর ফিল্ড। তো যেই ফিল্ডে বা যেই ফাংশনে আই জে কে থাকে না তাকে বলা হয় স্কেলার ফাংশন, আর যেই ফাংশনে আই জে কে থাকে তার নাম কি ভেক্টর ফাংশন বা ভেক্টর ফিল্ড। কথাগুলি কি মনে আছে তোমাদের? তোমাকে জানাইও। আচ্ছা, তো এবার আমরা কি করব, আমাদের গণনে বলছে যে 1, -1, 2 বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এখন আমাদের এইটা তো হচ্ছে কি স্কেলার ফাংশন, এই ফাংশনের গ্রেডিয়েন্ট বের করব। কারণ আমরা জানি স্কেলার ফাংশনেরই কি বের হয়, গ্রেডিয়েন্ট বের হয়। ভেক্টর ফাংশনের কখনো গ্রেডিয়েন্ট বের হয় না, কথাটা খেয়াল রাখবা। আমি আবার বলতেছি, স্কেলার ফাংশনেরই গ্রেডিয়েন্ট বের হয় কিন্তু ভেক্টর ফাংশনের কোনো গ্রেডিয়েন্ট বের হয় না, কথাটা মনে থাকবে সবার। স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট বের হয়
কিন্তু ভেক্টর ফাংশনের গ্রেডিয়েন্ট বের হয় না। বুঝতে পারছো সবাই কথাটা? জি স্যার। আচ্ছা, এবার তো এখন আমাদের বলছে গ্রেডিয়েন্ট বের করব, কিন্তু আবার এত বিন্দু দিয়ে বের করতে হবে। তো যখনই নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে দিবে তখন আমার সিদ্ধ করতে হবে। সিদ্ধ করাটা কী জিনিস আমি পরে বোঝাচ্ছি। আপাতত আমরা উত্তরটা আগে করি। এই যে ফাংশনটা আছে এই ফাংশনের গ্রেডিয়েন্টের একটা রাশি বের করি। তো আমরা কিন্তু জানি আমাদের নিয়মটা কী ছিল। নিয়ম ছিল তাপমাত্রার যে তাপমাত্রার যে ফাংশন এটা লিখে দিলাম, আর ভেক্টর অপারেটর ডেল অপারেটর এটা মুখস্থ, ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ। এরপরে লিখতাম কি, এরপর লিখতাম হচ্ছে গ্রেড কিউ। তো গ্রেড কিউ না লিখলেও সমস্যা নেই, সরাসরি আমরা যদি লিখতে চাই যে ডেল্টা ইন্টু কিউ, মানে ডেল্টা কিউ, প্রথমে ডেল্টাটা লিখবো, তারপর কিউর যে মান ছিল এটা লিখে দিব, তারপরে আমরা ম্যানুয়ালি যে গুণ করাবো সেই কাজটা করব। সবাই দেখো তো এতটুকু বুঝছো কিনা যা বললাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এখন যাই নেক্সট পরবর্তী অংশে। তো এবার আমরা গুণটা কীভাবে করব বলো তো। এই পুরো ফাংশনটাকে এইখানে বসাবো, আবার এটাকে বসাবো এইখানে, আবার এটাকে বসাবো এইখানে, 3 জায়গাতে বসা দিই। এই যে একটু ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট কর, আমি শুরু করতেছি। সবাই কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা। তো আমরা এখন দেখি, এখন এই 3 অংশে আমরা কি করলাম, নিলাম। তো প্রথমে ডেল্টা ডেল্টা এক্স করলাম, পুরোটা তো একটু বড় লিখে তারপর আই দিলাম, প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই লিখে পরে লিখলাম যে দিলাম, আবার প্লাস ডেল্টা ডেল্টা জেড লিখে অংশ দেখে দিলাম। তো এতটুকু আশা করি বুঝতে পারছো না? এখানে কারো সমস্যা আছে কোনো? না স্যার। আচ্ছা এবার দেখো, এবার হিসেবটা কি হবে আমি একটু জুম করি। হ্যাঁ, একটা জিনিস বুঝালে সব বুঝবা, হ্যাঁ একটা জাস্ট খেয়াল করলেই হবে, বাকিটা ইনশাল্লাহ এমনি বুঝবা। দেখো নিয়মটা কি, প্রথমে মাইনাসের বাম পাশটা খেয়াল করো। আচ্ছা আমি এটা একটু হাতে কলমে দেখাই, তাহলে একটু সহজ হয়। হ্যাঁ জানি তোমরা পারবা, তারপরও হাতে কলমে দেখাচ্ছি যাতে তোমরা ইজিলি বুঝো। তো আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো, খেয়াল করো বাচ্চারা, তাকাইও। প্রথমে লিখলাম ডেল্টা ডেল্টা এক্স, আর উপরে ছিল আমাদের এখানে 2xy² z³ আচ্ছা আমি লিখলাম 2xy² এবং কি z³ আচ্ছা আমি একটু জুম আউট করি, তাহলে এটি ইজিলি বুঝবা। হ্যাঁ এই দেখো 2xy² z³, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে আমাদের 4xy, হ্যাঁ 4xy, তারপর হচ্ছে আই ক্যাপ। এখন আমরা একটা করে বাকিটা আমি উত্তর দিয়ে বুঝা দিব, সমস্যা নেই, একটা করলেই বুঝবা। দেখো তো সব এতটুকু বুঝছো কিনা? জি স্যার। কথা বইলো, নিচেও এক্স আছে, এইখানে যে জায়গাতে এক্স থাকবে সেটা আমরা মনে মনে বাদ দিলাম। নিয়মটা কি, নিচে এক্স আছে, উপরে যে এক্স থাকবে এখানে এক্স আছে, এটা বাদ দিলাম মনে মনে, আর কি বোঝানোর জন্য বলতেছি। তো এক্সটা যদি বাদ দেই কি বাকি থাকে আমাদের, 2y² z³ বাকি থাকে না? এক্সটা বাদ দিলাম, যেহেতু নিচে এক্স আছে উপরটা এক্সটা বাদ দিলাম, নিয়ম হচ্ছে এটা। আচ্ছা বাদ থাকলে আমাদের কি হবে তাহলে, 2y² z³, তাই তো? এটা হবে না? কথা বলো, এক্স যেহেতু ছিল এক্স বাদ দিতে হবে, তাহলে 2y² z³, এরপরে মাইনাস তো মাইনাস, এরপর এখানে এক্স আছে, তো এই এক্সটা বাদ দিব। তো এই এক্সটা যদি বাদ দিই তাহলে কি হবে, 4y হবে না? বুঝছো সবাই? এরপর হচ্ছে আই ক্যাপ, গুড, এরপর হচ্ছে আই ক্যাপ। এটাই উত্তর, শেষ। সিম্পল না, সহজ না? কথা বলো, সহজ?
না কঠিন? জি স্যার। এটাই উত্তর। মানে আমার নিচে যা থাকবে সেটা বাদ দিয়ে বাকি যা থাকবে সব লিখে দিব, নিচে যা থাকবে সেটা বাদ দিয়ে বাকি যা থাকবে লিখে দিব, আর যা আছে তা লিখে দিব, হয়ে যাবে। এটা হচ্ছে একটা অংশ। তো জানাতুল ফেরদৌস, জুই, তারপর হচ্ছে ফরহাদ, রুদ্র, সাদিয়া ফিনমো, শাহিদা, সুমাইয়া, রোজ, তোমরা কি বুঝতে পারছো পুরো ব্যাপারটা কেমনে লিখলাম আমরা, কেমনে করলাম? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার আমরা এইটুকু বুঝলাম, এখন আমরা নেক্সটটুকু করে ফেলি। আমাদের নেক্সটটুকু কিন্তু একই রকম ফর্মেটে হবে। নেক্সটটুকু কি, এই যে আমরা যে ফর্মটা দেখছিলাম একটু আগে, এখন তোমরাই মুখে মুখে উত্তর দিও, হ্যাঁ কি হবে না হবে, দেখি মিলে কিনা। এ ডান পাশে এটা উত্তর দিও, এই যে। আচ্ছা, আমি একটু দেখা দিই, এটা যেটা আমি করাইছি দেখা দিলে ইজি হবে। এই যে মিলে যাবে আমাদের, দেখো 2y³ y² z³ -4y(i²) মিলছে। ওয়ালাইকুম সালাম নুসরাত, জয়েন করছো, ভেরি গুড, থ্যাংক ইউ জয়েন করার জন্য। এবার বাকিটা তোমরা বলবা, এই উত্তরটা কী হবে, এটা কী হবে এটার জন্য, এটা বলো। এটা স্যার 2y² z² -4y j²। 4x y z³ -4x। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি? ওয়ালাইকুম সালাম সাইমা, জয়েন করছো। এখানে আমার ওয়াই তো শুধু একা না, ওয়াইয়ের উপরে আবার স্কোয়ারও আছে। এই সূত্রটা ইউজ হবে স্যার। এখানে একটা সূত্র ইউজ হওয়ার প্রয়োজন আছে। এখানে কি সূত্রটা লিখছে দেখে নি তো, এখানে হ্যাঁ সূত্র লিখছে, এখানে সূত্র ইউজ হবে। খেয়াল রাখবা, যদি পাওয়ার থাকা যায়, একের বেশি পাওয়ার হয়ে যায়, তখন আমাদের সূত্র ইউজ করতে হবে। আচ্ছা, এটাও আমাকে হাতেই করাইতে হবে, আমি দেখাই। এটা এমনি বুঝাইলে বুঝতে সমস্যা হবে একটু। এটা আমি পেজ নিয়ে নিই। এখানে একটা সূত্র হবে, x⁴n এর সূত্রটা হবে না, যেটা শিখছিলাম। আচ্ছা, আমি হাতি কলমে একটু করাই দিই, হ্যাঁ দেখো, জাস্ট খেয়াল রাখবা, এই অংশটা ইম্পর্টেন্ট বেশি। তো পরবর্তী যে ফাংশন, সেই ফাংশনে আমরা যাই। ফাংশনটা হচ্ছে আমাদের dy কিন্তু, হ্যাঁ dy। তো dy 2xy² z³ আগের মতোই, 2xy² z³ -4xy 4xy। সবাই খেয়াল করো, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের বুঝতে হবে। খেয়াল করো, আমাদের কিন্তু এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, বুঝছো? এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে না, মানে ওয়াই যদি একা থাকতো তাহলে ওয়াইটা বাদ দেওয়া যেত, শুধু 4x হইতো, উত্তরটা গিয়ে তো শুধু 4x। কিন্তু এখানে স্কোয়ার থাকাতে এখানে একটা সূত্র হবে, মানে ওয়াইয়ের পাওয়ার যদি একের চেয়ে বেশি হয়ে যায় তাহলে x⁴n এর সূত্র হবে ddx x⁴n এর যে সূত্র আমরা শিখছিলাম সেই সূত্র হবে, যে ddx x⁴n এর যে সূত্রটা শিখছিলাম সেই সূত্র হবে। সূত্র কি ছিল বলতে পারবা? কত ক্লাসে পড়াইছিলাম বলো তো, সূত্রটা কি হবে? n × x⁴n−1। ভেরি গুড, n × x⁴n−1। সবার কি মনে আছে? n × x⁴n−1। বাকিটা কথা বলো তো, n চলে আসবে সামনে, x এর মতো x, n−1, এই ফর্মটা হবে। এখন দেখি আমরা এই ফর্মটা করব, চেষ্টা করব এত ব্র্যাকেটে। তো দেখো, আমাদের এই যে এটা y চলক, আর এই 2x z³ ধ্রুবক। এই ধ্রুবকগুলো আমি কি নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো, অর্থাৎ ধ্রুবকগুলো আমার এরিয়ার বাইরে হবে, 2x z³ এটা লিখে দিলাম বাইরে, ইন্টু এইবার আবার ddy লিখে আমরা y² x⁴n এর সূত্রের মতো সাজাবো। খেয়াল করে কথা কি বলতেছি, যে আমাদের এইখানে যেহেতু স্কোয়ার চলে আসছে, এই জন্য আমরা এটাকে আমি আলাদা করে ডিফারেন্সিয়েট করতেছি। আসলে এখানে ডি না, এখানে ডেল হবে, সরি ডেল সাইন হবে, আমি ভুলে ডি দিয়েছি, ডেল হবে, ডেল সাইন, ডেল্টা সাইন হবে, ডেল্টা সাইন। আমি ভুলে ডি দিয়ে দিয়েছি, ভুল হয়েছে, ডেল্টা সাইন দিয়ে কাজ করতে হবে। বুঝছো সবাই যা বললাম? কথা বলো। জি স্যার, বুঝছি।
সবাই একটু কথা বলো তো, বুঝতে পারলা কিনা এতটুকু লাইন? এটা খুব ইম্পর্টেন্ট লাইন, সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ জয়েন করছো। হ্যাঁ বল। বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো, হ্যাঁ এবার একটা দেখো, দেরি করো না, যা দেরি করতেছো লস হচ্ছে, কিন্তু দেরি করো না। এবার দেখো, যদি আমাদের এরকম থাকতো ডি ডি ওয়াই স্কোয়ার, তাহলে আমরা কি সূত্র ইউজ করতাম? এটা দেখে মিলাই। এই এন বলতে বোঝায় পাওয়ার, তা পাওয়ার চলে আসবে সামনে, আর ওয়াইয়ের মতো ওয়াই, যেহেতু এক্স ছিল এখানে ওয়াই দিলাম, পাওয়ার ছিল 2 থেকে আমি 1 বিয়োগ করতেছি, মানে 2 - 1, অর্থাৎ 2y 2 - 1, তাহলে হবে কি 2y, 2 থেকে 1 চলে গেলে কি থাকবে 1, তার মানে 2y হবে শুধু। দেখো বুঝছো কিনা সবাই? ডিডি ওয়াই স্কোয়ারের ফলাফল হবে 2y। সবাই কি সূত্র অনুযায়ী বুঝছো? এই সূত্র অনুযায়ী এটা মিলাইছি, বুঝছো এতটুকু? জি স্যার। জি স্যার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো অঙ্কটা কেমনে করলাম? সূত্রটা মনে রাখলে অঙ্কটা সহজ, সূত্র যদি মনে রাখতে না পারো অঙ্ক পারবা না। সবাই বুঝছো? ওকে, জি স্যার, বুঝতে যদি পারছি। কেউ না বুঝো আমাকে বলবা। আচ্ছা, তো এখন এই 2y লিখে দিব। হ্যাঁ, এই ওয়াই স্কোয়ার, এই এতটুকুর মান হচ্ছে 2y, ডি ওয়াই, সেই ডেল্টা ওয়াই স্কোয়ার মান 2y। দেখো 2x y কিউব, 2x y কিউব ইন্টু এই ফলাফল কত 2y না? হ্যাঁ সরি জেড কিউব, আমি তো লিখছি কিউব, জেড কিউব হবে, সরি। এই যে 2x জেড কিউব ইন্টু 2y, বুঝছো না লাইনটা সবাই? জি স্যার। 2 দুগুণা 4, জি স্যার। এক্স এর মতো এক্স, ওয়াই এর মতো ওয়াই, জেড কিউব, এটাই অ্যান্সার। এইভাবে করতে হবে যখন আমার পাওয়ার 2, 3, 4 মানে একের বেশি পাওয়ার হয়ে যাবে, তখন আমার এক্স টু দি পাওয়ার এন সূত্রতে মিলাইতে হবে। এইবার বুঝতে পারছো সবাই লাইনটা কেমনে করলাম? এই সিস্টেমটা খেয়াল রাখতে হবে। 4x y z কিউব। ক্লাসে বাকিরা যারা আছো বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা যাই নেক্সট, পরবর্তী অংশ খেয়াল করি। তো এটি স্পিকারটা মিউট রেখো প্লিজ, স্পিকারটা চাপ দিয়ে রেখো, স্পিকার অফ রেখো। তো এখন আমরা কি করব? এখন আমরা একটা তোমাদের দিই, তোমরা একটু আমাকে করে দেখাবা। এটা আমি দেই তোমাদের, দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ, সবাই খাতা কলমে করবা। DDZ, খেয়াল রেখো কি বলতেছি। DDZ ব্র্যাকেটে 3x স্কোয়ার y কিউব z টু দি পাওয়ার 4, এইটাকে তোমরা এখন করবা। DDX বা ডেল্টা এক্স যাই হোক, আমি ডেল্টা দিয়েই বুঝাইলাম, ডেল্টা দিয়েই করো, একই DDX আর ডেল্টা এক্সে একই নিয়ম। এইটা এখনই খাতায় করো, উত্তর কত হয় আমাকে ছবি তুলে পাঠাবা। এখনই করবা সবাই, এখনই, এটাই এখন করে আমাকে দেখাইতে হবে। ডেল্টা জেড 3x স্কোয়ার ওয়াই কিউব জেড 4। সবাই কি বুঝতে পারছো যা বলছি কথাটা? স্যার আমি পারবো না। তুমি পারবা না? কেন পারবা না? স্যার আমিও পারবো না। কেন পারবা না? তোমরা কি ছিল না? না স্যার, আমি একটু ওই 2 মিনিট হলো জয়েন করলাম। ও আচ্ছা, যে মেয়েটা পারবে না সে কি শিখো নাইকা, গত ক্লাস করো নাইকা? না স্যার। আহারে কষ্ট। স্যার কারণ এখন আসতেছে। আজ যারা পারবা করো। হ্যাঁ, আমি দিলাম এটা প্র্যাকটিস করার জন্য, যারা পারবা করো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা করতে হবে। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো। হ্যাঁ, তো কারো কি হয়ে গেছে আমাকে জানাও তো। জাহিদুল, আচ্ছা জাহিদুল দেরি করছো তো, লেট হয়ে গেছে অনেক।
পাঠাইছেন যেটা দেরি হয়ে গেছে আমি বাড়ি কাজ করার জন্য। আচ্ছা সমস্যা নাই, বাড়ি সত্যি বকা। আচ্ছা সমস্যা নেই, বাড়ি কাজ যতটুকু করছো করছো, খুশি হলাম। হোয়াটসঅ্যাপে জমা দিও আমাকে, হ্যাঁ যার হয়ে যাবে হোয়াটসঅ্যাপে আমাকে জমা দিও। বেশিক্ষণ সময় নিতে পারবো না, আমাদের তো অঙ্ক করতে হবে আরো, তাই না? এই জন্য স্যার কালকে বলছিলাম একটা ভুলে দেওয়ার জন্য। আমি তো দিছিলাম ওইটা, পরে দেখো নাই? স্যার আপনি আমি দেরি হয়ে গেছে কলেজে করে নেওয়ার জন্য জিজ্ঞেস করছিলাম। আমি তো মানে সকালে ওটা দিলাম না তোমাকে, সকালে না রাতে দিলাম, সকালে দিছিলাম মনে হয়, খেয়াল নাই, হয়তো তুমি চলে গেছো, তুমি চেক করো, হ্যাঁ তুমি চেক করো, আমি দিছিলাম। আমার দিদি দেরি হয়েছিল একটু, আমি এটাকে খুঁজে বাইক করতে দেরি হয়েছিল তো এই জন্য আর কি দিছিলাম। তো তুমি তো পরে আবার দেখো নেই, চলে গেছো মনে কলেজে, তখন একটু দেখলে, বা আমি রাত্রে রাত্রে দিলেই ভালো হতো, আর রাত্রে খেয়াল ছিল না মনে হয়, এই জন্য সকালে দিছিলাম। অঙ্কটা পাও নাই পরে, তাই তো? আচ্ছা তোমরা জি স্যার। আচ্ছা সমস্যা নাই, মন খারাপ করো না, নেক্সট ইনশাল্লাহ পারবে। আচ্ছা এটা আমাকে জানাইও তো, কারো কি হয়েছে, দিছো, কেউ জমা দিছো? স্যার হইছে, জমা দিচ্ছি স্যার। আচ্ছা তাহলে আমি স্যার হ্যাঁ বলো, কিছু বলতেছো? না। আচ্ছা এখন বলি, উত্তরটা আমি বলে দিই, আমার সময় যাচ্ছে তো, তোমার মিলাও যারা পড়ছো, দেখো স্যার মিলাও। জমা দিচ্ছি স্যার। জমা দিচ্ছে, আমার তো এখনো এখানে আসে নাই, আমার তো একটু নেটটা একটু স্লো, স্যার গ্রুপে বুঝছি গ্রুপে দিছো, এখন মিলাও, আমার আসলে নেট একটু সমস্যা হচ্ছে তো এদিকে, আসতেছে না। আমি বলি মিলাও, দেখো হয় কি না। উত্তরটা হবে 3 × 12 x স্কোয়ার y ওয়াই কিউব কিউব জেড কিউব। z কিউব। এক্সিলেন্ট, মিলছে না? এটাই তো উত্তর, এটাই উত্তর হবে। জি স্যার মিলছে। থ্যাংক ইউ, এটাই উত্তর, শেষ। ওকে ভেরি গুড, থ্যাংক ইউ পার্সেন্ট, যারা পারেন নাই দেখে নিন, পারবেন ইনশাল্লাহ। তো চলেন এবার নেক্সট যাই, আমরা পরবর্তী অংশে খেয়াল করি। তো আমরা যেখানে ছিলাম আর কি, তো আমাদের এই যে গ্রেডিয়েন্টের যে হিসাবটা আমরা করতেছিলাম, বাকিটা কিন্তু আমরা এমনিতেই পারবো, মোটামুটি বুঝছি। বাকিরা বুঝছো? বাকিরা কেমনে করলাম বুঝছো সবাই? এটা কেমনে হইলো? যারা বুঝো নাই আমি বলি, প্রথম যে অংশটা করাইছি, রেকর্ড চলতেছে, ক্লাস দেখে নিলে সব বুঝবা, রেকর্ড চলতেছে। এইবার দেখো বাচ্চারা, বাকিটা মিলে গেছে, এই যে এইভাবে দেখো, এই যে 3 আমাদের ওয়াই স্কোয়ার, তো 2 চলে আসলে 4xy জেড কিউব, আর এখানে দেখো 4xy, তাহলে ওয়াই তো একা আছে, স্কোয়ার নাই, তাহলে ওয়াইটা বাদ দিলে 4x থাকবে, 4x আর জে কেপের মতো জে কেপ। দেখো বুঝছো কিনা? বুঝছো এবার লাইনটা? এতটুকু বুঝছো? এই লাইনটুকু বুঝছো? জাস্ট এখানে ওয়াই একা আছে দেখা, এটা বাদ দিতে পারি, জাস্ট 4x এর মতো 4x। সবাই বুঝতে পারছেন যতটুকু পড়াইছি বুঝাইছি? কথা বলেন একটু। এরপরে নেক্সট, থ্যাংক ইউ। এরপর নেক্সট হচ্ছে তোমার এই যে জেডের বেলা, জেডের বেলা কিন্তু এখানে জেড কিউব আছে, তাহলে কি হবে? 3 × 6 xy² z²। দেখো 3 × 6 xy² z², বুঝছো? ওই যে 3 × 6 হবে, গুণ হবে জেডের রাশিটা, 3 আছে না, 3 সামনে আসলে 3 × 6 xy² z থেকে একটা কমে গেলে স্কোয়ার চলে আসবে। দেখো বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা এরপরে এই জেড, আর এখানে কিন্তু xy, কোনো জেড নাই, তাহলে এগুলো সবই ধ্রুবক। তাহলে ধ্রুবকে ডিফারেন্সিয়েট কি হয় মুখস্থ করবে, 0 হবে, 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েট সবসময় 0, এটা আমি হয়তো বা তোমাদেরকে বলি নাই, আমারও খেয়াল নাই। অলওয়েজ ধ্রুবকে ডিফারেন্সিয়েট 0। ধ্রুবক যদি একা থাকে তাহলে তার ডিফারেন্সিয়েটের উত্তর হবে 0, মুখস্থ করবা ব্যাস। এরপরে কে কেপের মতো কে কেপ দিলাম, এই হচ্ছে গ্রেডিয়েন্টের রাশিমালা। এরপর মান বের করবো, সিদ্ধ করলে মান বের হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝতে পারছি। এবার আমাদের বলছে কি গ্রেডিয়েন্টের রাশিতে এক্স এর মান, ওয়াই এর মান, জে মান বসাতে হবে। দেখো এত বিন্দুতে বের করতে বলছে, 1 -1 2, এত বিন্দুতে গ্রেডিয়েন্টের মান বের করব। তো আমরা গ্রেডিয়েন্টের যে রাশি পাইছি সেই রাশিতে আমরা
এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় -1 বসাবো, আর জেড এর জায়গায় 2 বসাবো। তাহলে যোগ বিয়োগ করলে যে ফলাফল হবে সেই ফলাফলই উত্তর। মানে আমাদের গ্রেডিয়েন্ট বের করার পর যদি একটা বিন্দু দিয়ে দেয় যে এত বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করো, তাহলে গ্রেডিয়েন্টের রাশিমালা বের করার পর সেই বিন্দু দিয়ে সিদ্ধ করবো। আমি কথাটা আবার বলতেছি, আমাদের যদি গ্রেডিয়েন্টের রাশি বের করতে বলে নির্দিষ্ট বিন্দুতে, মানে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, সেই বিন্দু দিয়া গ্রেডিয়েন্ট বের করতে বলছে, তার মানে সেই গ্রেডিয়েন্টের রাশিটা বের করার পর ওই বিন্দু দিয়া ওই গ্রেডিয়েন্টের এক্স ওয়াই জেড এর মান বসা দেব, তাহলে যে মানটা হবে সেটাই সম্পূর্ণ উত্তর। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। যেমন আমরা গ্রেডিয়েন্টের রাশিটা পাইছি কি, এই যে 2y² z³ -4y i ক্যাপ, 4xy z³ -4x j ক্যাপ, 6xy² z² k ক্যাপ, মাইনাস তো ইয়া করলে কে ক্যাপ হবে। তো এই জায়গার মধ্যে এক্স এর জায়গায় বসাবো 1, ওয়াইয়ের জায়গায় -1 আর জেড এর জায়গায় 2। এইভাবে করতে করতে আমরা যদি সবগুলো মান টান বসায় দিই ঠিক এইরকম হবে। এখন লিখব 1 -1 2 বিন্দুতে গ্রেডিয়েন্টের মান বের করতেছি। তো 2 × y² ছিল, তো ওয়াইয়ের মান -1² z³ ছিল, জেড এর মান 2³ -4x, x এর মান ছিল, সরি 4y ছিল, 4y যেহেতু ছিল এখানে ওয়াইয়ের মান কি -1, i ক্যাপের মতো i ক্যাপ। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? জাস্ট এক্স এর মান, ওয়াইয়ের মান, জেড এর মান বসাইছি, আর কিচ্ছু না, সব সেম, জাস্ট মান বসাইছি আর কি। সবাই কি ব্যাপারটা বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। একই রকম ভাবে এখানে এক্স ওয়াই জেড এর মান বসালাম এই পর্যন্ত, আবার এখানে বসালাম, আই জে ক্যাপ থাকবে। এরপরে এখানে ক্যালকুলেশন করলে আসবে 16 4 20, 20 i ক্যাপ, আর এখানে যোগ বিয়োগ করলে হবে -36 j ক্যাপ, আর এখানে যোগ বিয়োগ করলে 24 k ক্যাপ। অর্থাৎ 1 -1 2 বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্টের রাশিটা বের হবে ফাইনালি 20 i ক্যাপ -36 j ক্যাপ +24 k ক্যাপ। এইভাবেই নির্দিষ্ট বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করা হয়। এটাই সিস্টেম। পুরো সিস্টেমটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছো সবাই কি ভালো করে বুঝতে পারছো? জি স্যার। আল মাহমুদ, জাহিদুল, জানাতুল ফেরদৌস, জুই, সুমাইয়া, মৌ, সাইমা, শাহিদা তো বলছো, সুমাইয়া আক্তার, রোজ, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে পারিনি। আচ্ছা, তুমি তো একটু দেরিতে করছো, তো কিছু অংশ দেখা না দেখার জন্য বুঝতে পারো না। এটা রেকর্ড চলতেছে, প্রায় 30 মিনিটের মতো ক্লাস রেকর্ড হয়েছে কাছাকাছি, তো রেকর্ডটা দেখে নিও। তো এখনই তোমরা বাড়ি কাজটা করো, এখনই বাড়ি কাজটা করো। আমি আজকে আর তোমাদের 10টা পর্যন্ত পড়াইতে পারতেছি না, কারণ আমরা ইংরেজি ন্যারেশন নোটটা এখনও করা আছে, বাকি আছে, করতে হবে। তো এখনই আমি এটা ইংরেজি নোট খাতাটা মানে নোটটা করবো এখনই। তো এখন তোমাদের যেই বাড়ি কাজটা দিয়েছিলাম সেইটাই তোমরা এখন করবা, আর এটা করে আমাকে আজকে রাতের মধ্যে সবাই দেখাবা। তো আমি প্রশ্ন দিতেছি, সবাই এই প্রশ্ন মতো জাস্ট উত্তরটা বের করে আমাকে দেখাবা, তাহলেই হবে। কথা কি বুঝছো? দুইটা বাড়ি কাজ দিয়েছিলাম, ওটা করলাম তো স্যার, জমা দিয়েছি। আচ্ছা, সিলেট বোর্ড আমি সিলেট বোর্ডে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্ন হয়তো বা করছো, হয়তো একটু উত্তরে ভুল হইতে পারে, সমস্যা নাই, এটা তোমরা এখন করবা। রুদ্র, তুমি গ্রেডিয়েন্ট নির্ণয় করছো তো? গ্রেডিয়েন্ট নির্ণয়ের মানটা হইতে পারে একটু ভুল হয়েছে। আচ্ছা, মানটা বলি, ভুল হয়েছে কেন? ভুল হইতে পারে কারণ এখানে আমার আছে, পাওয়ার আছে। পাওয়ার হিসাবটা করছিলা, এই যে পাওয়ার থাকলে হিসাবটা করতে হয়। পাওয়ার হিসাব করছিলাম কিন্তু 2 -1 -2 গুলো মান বসাই নাই। আচ্ছা, তাহলে এই মানটা বসা দাও, এই মানটা বসা দিয়ে উত্তর কত আমাকে দেখো, তাহলে আমি বুঝে দিব, তাহলেই হবে। আর বাকিরা যারা আছো, যারা শুরু থেকে দেখছিলা, এই অঙ্কের স্ক্রিনশট নাও, এখনই নাও, স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। নিছো? স্ক্রিনশট নিছো? সবাই কথা বলো। ওকে, এবার এই p2xy4 -x²z এইটা এখন তুমি এই বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করবা। শুরু করো সবাই, আমাকে দেখাবা। আমি সময় দিলাম 10 মিনিট, এর মধ্যে দেখা দিবা আমাকে। আর আমাদের আজকে নেক্সট ক্লাস হচ্ছে রাত 11:15-তে ইংরেজি ন্যারেশন ক্লাস। সবাই থাকবা, সবাই আসবা তো? রাত 11:15-তে ইংরেজি ন্যারেশন ক্লাস আছে, আসবা সবাই? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ।
ওকে, এই পর্যন্ত আমাদের স্পেশাল ক্লাস।